আজকে আমরা একটি মেশিনের ওপেন সার্ভিসিং করব। মেশিনটার নাম হচ্ছে ড্রেস ড্রায়ার, অর্থাৎ কাপড় শুকানোর যে মেশিন, সেই মেশিনের আমরা ওপেন সার্ভিসিং করব। সেই মেশিনে একটি সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে একটি অ্যালার্ম আসে, অ্যালার্মটি হচ্ছে এইচসি, অর্থাৎ এই এইচসি যে অ্যালার্মটা আসে তার কারণ হচ্ছে আপনার হিট এক্সচেঞ্জার ব্লক। তো আমরা সেই মেশিনটা খুলে হিট এক্সচেঞ্জার ক্লিন করব। আজকে এই মেশিনটা সম্পূর্ণ ওপেন করা এবং মেশিনের যে হিট এক্সচেঞ্জার ব্লক হয়েছে সেটা, এবং মেশিনটা কিভাবে আবার পুনরায় আগের মতো করে আমরা চালু করবে, সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে সম্পূর্ণ সব কিছু শেয়ার করব। তে দেখেন অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মেশিন ওপেন করা। আমাদের ভাইরা মেশিন ওপেন করছেন। যে মেশিনের নাট বোল্ট স্ক্রু চারপাশে যে কভার আছে সবগুলো ওপেন হচ্ছে। আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে হিট এক্সচেঞ্জার, আর এটা থাকে হচ্ছে মেশিনের একেবারে নিচে। এর জন্য আমাদের সম্পূর্ণ মেশিনটাকে একেবারে ওপেন করতে হবে। ওপেন করে তারপর আমাদের হিট এক্সচেঞ্জার দেখতে হবে যে আসলে কোথায় সমস্যা, হিট এক্সচেঞ্জার কিভাবে ব্লক হয়েছে, কিভাবে এটি সমাধান করতে হবে। তো এই যে মেশিনটা অলরেডি অর্ধেক খোলা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা মেশিনের যে মূল যে পার্টটা, অর্থাৎ মেশিনের যে বডিটা, সেটা এখন ওপেন করব। এভাবে আস্তে আস্তে মেশিনকে আগে সম্পূর্ণরূপে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন মেশিনটা এখন ওপেন করব। বেল্ট খোলা হচ্ছে, মেশিনের বোলারের সাথে যে বেল্টটা থাকে সেই বেল্টটা কিন্তু খোলা হচ্ছে। এই যে অলরেডি খোলা হয়ে গেছে। এখন আরেকটি প্লাস্টিকের বক্স আছে সর্বনিচে। মেশিনটা এই ড্রেস ড্রায়ার, যে ড্রেস যে শুকানো হয় কাপড় চোপড়, এটা কিন্তু মূলত একটি মানে কম্প্রেসর সিস্টেম। এই যে দেখেন এর ভিতরে একটি কম্প্রেসর আছে, একটি হিট এক্সচেঞ্জার, একটি হচ্ছে আপনার কম্প্রেসরের সাথে একটি চেম্বার আছে, আর একটি হচ্ছে কন্ডেন্সার আছে। এই যে দেখতে পাচ্ছেন চেম্বারটা একেবারে ময়লা দিয়ে ব্লক হয়ে গেছে, অর্থাৎ কাপড়ের সাথে যে আপনার কাপড় পরলে যে কাপড়ের সাথে যে এক ধরনের আপনার রাবিশ বের হয়, অর্থাৎ কাপড় থেকে যে সুতোগুলো আস্তে আস্তে উড়ে যায়, সেই সুতোগুলো এর ভিতরে জমে ব্লক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশেটা হচ্ছে কন্ডেন্সার, এই পাশেটা হচ্ছে চেম্বার। এই চেম্বার দিয়েই কিন্তু বাতাসটা মূলত টানে। তো এই চেম্বারটা ব্লক হওয়ার কারণে মেশিনে বারবার অ্যালার্ম আসতেছিল এবং মেশিনে কাপড় শুকাইতে সময় বেশি লাগছিল। এতে এখন আমরা এই চেম্বারটা ক্লিন করা কিন্তু শুরু হয়েছে। মূলত হচ্ছে পানি আর হচ্ছে এয়ার, দুইটি একসাথে করে আপনার এই চেম্বারটা ক্লিন করা হচ্ছে। এটা বিভিন্ন উপায়ে ক্লিন করা যায়, শুধু এয়ার মেরে ক্লিন করা যায়। তারপরে আরেকটি ক্লিনের সবচেয়ে সহজ উপায় আছে, সেটি হচ্ছে আপনার কাস্টিং সোডা। কাস্টিং সোডা দিয়ে কিন্তু ক্লিন করা যায়, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কাস্টিং সোডা যদি আপনি বারবার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চেম্বার লিক হয়ে যাবে। কাস্টিং সোডা হচ্ছে মূলত কিন্তু একটি কেমিক্যাল, যে কোনো ধরনের ময়লা, যে কোনো ধরনের মেটালের সাথে যদি কোনো ময়লা থাকে সেগুলো উঠানোর জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তবে এটি খুব বেশি পরিমাণে দিলে কিন্তু আপনার চেম্বার লিক হয়ে যাবে, অর্থাৎ মেটালগুলোকে খেয়ে ফেলবে। এ কারণে আমরা পানি আর হচ্ছে এয়ার দিয়ে ক্লিন করে আবার কিন্তু মেশিন কানেক্টেডের কাজ শুরু হয়েছে। মেশিন আবার আগের মতো করে কিন্তু আমরা লাগানো শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা নিচের কাভারটা লাগাইছি, তারপরে হচ্ছে মেশিনের যে মূল চেম্বার সেটা প্রতিস্থাপন করা হয়েছে। তারপর চারপাশের যে কাভার ছিল সেই কাভারগুলো কিন্তু আস্তে আস্তে লাগানো হচ্ছে। এটি খুবই সহজ ওপেন করা এবং লাগানো। এর সাথে শুধু নাট বোল্ট যেগুলো আছে এগুলো আপনার খুলে গেলেই শুধু খেয়াল রাখতে হবে যে কোন ডিভাইসটা মেশিনের কোন জায়গায় ছিল। এই খেয়াল রেখে আপনি খুললে আপনি নিজেই লাগাতে পারবেন, সেক্ষেত্রে ভয়ের কিছু নাই। তবে কিছু ইলেকট্রিক্যাল কানেকশন আছে, এই কানেকশনগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। কোন কানেকশন কোথায় ছিল, কোন দিকে ছিল, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু মেশিন ক্ষতিগ্রস্ত হবে, মেশিন কিন্তু চলবে না। তবে কানেক্টরগুলো এখন খুবই সুন্দর সিস্টেম, কারণ এক জায়গার কানেক্টর আর এক জায়গায় কখনো লাগবে না। সেক্ষেত্রে অবশ্যই তারপরেও খেয়াল রাখবেন যে কোন কানেক্টর কিভাবে কোথায় ছিল, সেটা সেখানেই রাখার চেষ্টা করবেন, যেন মেশিনে আবার ওপেন করার পরে ক্লোজ করার পরে আবার কোনো অ্যালার্ম যেন না আসে। সেক্ষেত্রে আপনি মেশিন যদি সার্ভিসিং করতে গিয়ে আবার নষ্ট করে ফেলেন তাহলে তো আসলে সার্ভিসিং করার কোনো মানেই হয় না।
তো আমরা যে ইলেকট্রিক্যাল কানেকশনটা করছি, পিছনের ব্যাক কভারের স্ক্রুগুলো লাগানো হচ্ছে, স্ক্রুগুলো লাগানো শেষ। এখন হচ্ছে আমরা উপরের যে মেইন পার্ট সেটা কিন্তু লাগাবো। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা লাগাচ্ছি। পিছনের যে আপনার ওয়াটারের যে ছোট্ট একটা মোটর থাকে সেই মোটরে কানেকশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এখান থেকে ভিতরের যে পানি থাকে সেই পানিটা কিন্তু এই মোটরের মাধ্যমে চুষে নেওয়া হয়। অলরেডি সেটা লাগানো শেষ। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এর ভিতরে কিন্তু পানি থাকে, সেই পানির আপনার যে পটটা সেটা আমরা পরিষ্কার করে আবার লাগাচ্ছি, লাগানো শুরু করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে মেশিনের যে মেইন বডির সাথে যে দরজাটা থাকে সেই দরজাটা লাগানো হলো। এরপরে হচ্ছে আমরা এখন যে ডিভাইসটা লাগাবো, অর্থাৎ এই মেশিনের যে কন্ট্রোল আপনার যে বডিটা, অর্থাৎ ইলেকট্রিক্যালের যে কন্ট্রোল বডিটা, সেই কন্ট্রোল বডিটা লাগানোর আগে আমরা দুই পাশে যে মেশিনের সাপোর্ট আছে সেই দুইটা সাপোর্ট আগে লাগিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমরা ইলেকট্রিক্যালের এই যে মেইন কন্ট্রোল যে ডিভাইসটা এটা লাগাবো। তবে এটা লাগানোর সময় কিন্তু আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, খুবই কেয়ারফুল থাকতে হবে। যে কানেক্টর যে জায়গায় ছিল সেখানেই লাগাতে হবে, এবং এই ডিভাইসটা কিন্তু খুবই সেনসিটিভ। এই ডিভাইসটার কিন্তু এই মেশিনের সাথে যে ডিভাইসগুলো আছে সবচেয়ে আপনার দাম কিন্তু এই ডিভাইসটার হচ্ছে বেশি। এটা খুবই একটি স্যামসাং এর মেশিন, অত্যাধুনিক সার্কিট দিয়ে করা। সেই কানেক্টরগুলো আমরা লাগাচ্ছিলাম। চাইলে এখন প্রযুক্তি কিন্তু অনেক সহজ। আপনি কানেক্টর খোলার সময় অবশ্যই মোবাইলে ছবি তুলে রাখবেন, তারপর সেই ছবি দেখে দেখে সুন্দরভাবে কানেকশন করবেন যেন কোনোভাবেই মিস্টেক না হয়। একটা মিস্টেক হলে কিন্তু আপনার সার্কিট বা যে কোনো ডিভাইস কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেশিনটাও বাতিল হয়ে যেতে পারে। বা এই সার্কিট কিনতে গেলে কিন্তু অনেক খরচ হবে, সেই খরচ কিন্তু আপনার সার্ভিসিং করে কখনো লাভ হবে না, পুনরায় আপনাকে মেশিন কিনতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই এটি লাগানোর পরে আবার বারবার চেক করবেন। আমরা যেটি করছিলাম চেক করার পরে আপনারা ভালোভাবে সেই কানেকশনটি করবেন যেন কোনোভাবেই এই কানেকশনটি মিস্টেক না হয়। যে আমরা ছবি তুলে রেখেছিলাম সেই ছবির সাথে কিন্তু মিলানো হচ্ছে যে কানেকশন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ ভালো, কোনো মিস্টেক হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা এটি বডির সাথে লাগিয়ে দেব। এখন যে সামনের যে আপনার দরজাটা আছে, দরজার যে কাভারটা সেটা লাগানো হলো, আর উপরে কানেক্টর কিন্তু লাগিয়ে রেখেছি, শুধু যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো লাগিয়ে দিলেই হবে। তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে কোন ডিভাইসটা আগে লাগালে ভালো হয় সেই ডিভাইসটা কিন্তু আগে লাগাবেন, কারণ এই মেশিনগুলো কিন্তু খুবই নর্মাল। এর যে দরজাগুলো খুবই কিন্তু আপনার খুব একটা শক্ত না, কারণ কোনো কারণে যদি আপনি আঁকা বাঁকা করেন বা বেশি শক্তি খাটানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে। এ কারণে যখন মেশিন লাগাবেন খুবই সেন্সিটিভভাবে, খুবই কেয়ারফুলভাবে মেশিনের সাথে কানেক্ট করবেন ডিভাইসগুলো। সর্বশেষ আমাদের যে কাজ উপরের বডিটা লাগানো, এই যে এখন আমরা উপরের বডিটা লাগালে সেম মেশিন আগের মতো নতুন হয়ে গেল। তো অবশ্যই আপনারা যারা যদি কেউ সার্ভিসিং করেন আমাদের এই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। এই যে আমাদের মেশিন কিন্তু এখন রান হয়ে গেছে, মেশিনে কিন্তু কোনো অ্যালার্ম নেই, এই যে ভিতরে কিন্তু গোড়া শুরু হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ।